ইনি বিশিষ্ট সাংবাদিক শ্রী বিশ্বনাথ সিংহ মহাশয়। ইনারই উদ্যোগে আজ আমরা চলেছি রসুলপুরের পথে। রায়গঞ্জের মানুষ এবং অত্যন্ত সরলতার সঙ্গে অত্যন্ত সুকৌশলে সংস্কৃতির যে কাজ, সংস্কৃতিকে প্রসারিত করা, সংস্কৃতির আন্দোলনকে প্রসারিত করা, সাধারণ মানুষের মধ্যে যে লোক সংস্কৃতি এবং আমাদের যে গ্রামীণ সংস্কৃতি পৌঁছে দেওয়া, তার প্রচার প্রসার এবং সংগঠিত করা, এই কাজে বিশ্বনাথ অতুলনীয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমাদের প্রাণের মানুষ, এই জেলার দিনাজপুর জেলার শিল্পী, লোকনৃত্য শিল্পী তরণীমোহন বিশ্বাসকে। তরণীমোহন বিশ্বাস হচ্ছেন একটা সময়তে এই জেলার রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের তিনি কেরানি থেকে আরম্ভ করে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। তরণীমোহন বিশ্বাস একটা গ্রামীণ, একটা প্রান্তিক মানুষ, মাটির মানুষ। এইভাবেই তিনি এই গোটা গ্রামটাতে খন শিল্পীদের, আমাদের বাউল শিল্পীদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তরণীদা আজও পর্যন্ত এই প্রবীণ বয়সেও করে যাচ্ছেন আমাদের জেলার খন্ডায়। নমস্কার, আমি হাবুলাল। আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রায়গঞ্জ স্টেশন থেকে 100 থেকে 120 কিলোমিটার দূরে হেমতাবাদ ব্লকে রসুলপুর গ্রামে আমরা আজ এসে পৌঁছেছি। এখানকার রাজবংশী সম্প্রদায়ের এক সামাজিক পালাগানকে আমরা উপস্থাপনা করব। উত্তর দিনাজপুরে খনের চর্চাটা, মানে খন ভূমিটা উত্তর দিনাজপুরে পড়েছে। যেমন কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ, এই তিনটি ব্লক তো খনের উর্বর ভূমি। আর কিয়দ অংশে ইটাহারেও আছে। যাই হোক, পুরা খন ভূমিটাই উত্তর দিনাজপুরে পড়েছে। কলাকুশলীদের প্রসাধন পর্ব চলছে। পুরুষ শিল্পীরাও এখানে মহিলা শিল্পীর ভূমিকায় অভিনয় করে থাকেন। চলুন দেখি আজকের পালাগান ঢাকেশ্বরী। আমরা যা গান করবো, এই গানটা হল উত্তরবঙ্গের লোকনাট্য ঢাকেশ্বরী খন পালা গান। সেই ঢাকেশ্বরী গান খানতে আমরা করবো আজকা। এইটা সম্পূর্ণ আমার গ্রামীণ বা আঞ্চলিক ভাষা দিনেই কিন্তু আমরা গান খান সম্পূর্ণ করব। এই পালাগান আমরা গ্রামগঞ্জে নানা রকম করি বেড়াই। এই পালাগান আমার অনেক জায়গায় করি, তবে এই পালাগান করতে গিয়ে আমরা অনেক দিন ধরে করে আসি। তবে পালাগানটার নাম আমরা যে করবো ঢাকেশ্বরীর একটা অংশ হালুয়া হালুয়ানি এবং মনকিতামের খন। তাই সারাদিন কাজ করার পর ওই সমস্ত মানে মানে ওই যারা চাকর বাকরি তখন বলতো আর কি, ওরা একসঙ্গে বসে গল্প গুজব করত। আমরা আগের দিনের গল্পকারদের কথাও শুনেছি। এক জায়গায় বসে প্রচুর গল্প হতো। বিভিন্ন পবিত্র দেবশর্মা, কল্যাণ দেবশর্মা, কল্যাণ দেবশর্মা, ইনি ভারত দেবশর্মা। ইনি মহিলা শিল্পীর ভূমিকা অভিনয় করছেন। ঢাকেশ্বরীর ভূমিকায় ইনি অভিনয় করছেন। তো এই রকম গল্প থেকে বিভিন্ন ধরনের একটা মানে আপনার গান, বিভিন্ন ধরনের গান চলে আসে। সমাজে সদ্য ঘটিত বিষয় নিয়ে এই যেহেতু গানটা হয়, মানে খন মানে আমরা মনে করি বানানটা যদি
আহ, যুক্তক্ষ মূর্ধন্য হয়, খন মানে সময়, এটা খণ্ড থেকে খন এসেছে, খণ্ড শব্দটা থেকে খন এসেছে, মানে বিভিন্ন ঘটনার খণ্ড অংশ নিয়ে একটা খন হয়েছে। কেউ কেউ বলেন যে না, খন মানে হলো মানে অবসরকালীন গান, মানে চিত্র দেব শর্মা, বিজয় দেব শর্মা, গোপাল বর্মন, নাম বলো, নামটা বলো। স্বপন বর্মন। বিশ্বনাথ বর্মন। হ্যাঁ, তাই অনেকে বলে থাকেন যে এটা অবসরকালীন গান। কেউ বলেন যে না, এটা হলো গিয়ে নতুন, মানে নতুন কি, কেউ অনেক ধানের সঙ্গে তুলনা করেছেন। নতুন ধান অগ্রহায়ণ মাসে আসে, আর সারা বছর তখন কি করে, মানে মানুষরা ধান টান নেওয়ার পরে তারপরে দেখা গেল যে বিশাল আনন্দে বিভিন্ন জায়গায় গানের আসর বসায় দিল। নাম কি? মোর নাম হচ্ছে বাঙ্কা বর্মন। বাড়ি কেন্দুতে? বাড়ি মোর এই উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের 2 নং বিষ্ণাপুর অঞ্চলের রসনপুর গ্রামত। আর ফের খনে ঢাকা শরীতে তুমি কোন রোলটা করে? মুই মোর নাম বাঙ্কা, যেরকম মুই পালা করবি বাঙ্কা বুড়া। বাঙ্কা বুড়া? হ্যাঁ, বাঙ্কা বুড়া। সেই ক্ষণগুলাকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়। একটা হলো শাস্তরী ক্ষণ, আরেকটা হলো খিসা ক্ষণ। খিসা ক্ষণ বলে শাস্তরী ক্ষণ কোনটা? যেটা শাস্ত্র, ধর্মগ্রন্থ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে পালা রচিত হয়েছে, সেগুলো হলো শাস্তরী ক্ষণ। আর সমাজে সংগঠিত যে সমস্ত বিষয়, বিশেষ করে মানে স্বেচ্ছাকাণ্ডকে নিয়ে যে সমস্ত ক্ষণ, ওটা হলো খিসা ক্ষণ। বাড়িকে দুতে? বাড়ি তো রসনপুরেই। আর তুমি এই যে খন খেলাতে ঢাকা শরীরতে কি রোল করবা? ও, কি রোল দেখাবো? হ্যাঁ, মুই দেখাব রোলটা বাঘো হালুয়া। বাঘো হালুয়া? হ্যাঁ। আর তোর নাম কি? মোর নাম কলেন দেব শর্মা। কলেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। ক্ষণ পালাগুলির নামকরণ কিন্তু নায়িকার নামে হয়, বিশেষ করে যেটা দেখতে পারা যাচ্ছে। হ্যাঁ, ওই যে ঢাকশ্বরী, তারপরে আপনার ব্রহ্মশ্বরী, নয়নশ্বরী, আমলাশ্বরী। নমস্কার। তোমার নাম কি? আমার নাম ভারত দেব শর্মা। বাপরে, বাড়ি কেন্দুর? বাড়ি আমার রসনপুর। রসনপুর। তুমি কি রোল করবা? আমি ঢাকেশ্বরী করি। ঢাকেশ্বরী করো? হ্যাঁ। আচ্ছা, তুমি আসো। নমস্কার। হালুয়া, যেমন হাল যে বয় তাকে যেমন হালুয়া বলে, তার বউ কিন্তু হাল চাষ করে না, কিন্তু তাহাকে বলে হালুয়ারি। হ্যাঁ, যেমন ধরেন একজন মাস্টার যদি মাস্টারি চাকরি করে, তার বউ মাস্টারি চাকরি করে না, তথাপি সে মাস্টার নেই। এইরকম আমাদের জেলাতে রেওয়াজ আছে। ভাই, তোর নাম কি? বাঙ্কু বর্মন। বাঙ্কু বর্মন। কি রোল করবা তো আজকে ঢাকে চলছে? মনু। মনু? হ্যাঁ। আচ্ছা মনু, আসো বাবা, তুমি যাও। আচ্ছা, হ্যাঁ, নমস্কার। আসো। কি নামটা? আমার নাম চিত্র দেব শর্মা। বাড়ি কেন্দুতে? রসনপুর। রসনপুর। আর এটা কি করবো? এই তো আমার হালবাবু ঘুরেছে কি। হাল বাবু? হ্যাঁ। এত রোদে হাল বাবু? হ্যাঁ। আচ্ছা, কি চাষ করবো? এই তো এইবার চাষ হবে, মাকাই চাষ হয়ে গেল, এখন পাতা চাষ হবে। তো এখন সকালবেলা হালুয়া হাল নিয়ে মাঠে যাবে, আর তখন হালুয়ানিকে ডেকে বলছে, হালুয়ানি গে, হালুয়ানি।
কিন্তু সম্বোধনটাই বেশি করা হয় যে তুমি তো যাচ্ছ হাল বাবা, তুই টপ করে দেরি করবো নাই, হ্যাঁ টপ করে মূর্তনে পন্থানি যাস। খাওয়া হবে আই কেন খাতাকে হ্যাঁ তাই বলে মাগিলা খুবই হাগিছে নাহাল খান জুড়ে ছোবারের পুপাকে পন্থা নিয়া যাসগে সকালে। অমর সোয়ামী পন্থা ধরিয়া যাবাই পারি মনি, ওই না শুনে শুনে অমর সোয়ামী। ভাই দুঃখ আর বেরিটার বেহানি ইদানি এক মাস বেরিটার বেহানি হয় তাতে এই দিনময় আটপুরা ভাঙ্গি মানুষ আসছে হাতত পন্থা ধরিয়া যাবাই পারি মনি, মনি টাকার বেটি শোন তোরা এত কাটা বাতা একটা শুনে টুনে নাই বাজি বর্তমান কার ছোয়ার সাথে পাড়ানো যাতে এই যে পাতলা হাত বিষয় নাই তুই হাট যাবে তোরা যদি না যায় তোর দাদা যদি না যায় তুমি তাহলে মরু মুই মরলে তোমার শান্তি বানতো যদি শান্তি বান বাজি তখনই হাত দেওয়াবে বাবু কোনে হাত দেওয়াবে নোকলা নোকের হাট যাচ্ছে আমার নোকলা পাশাপাশি হয়ে যাবো শোন হ্যান্ডের মুখ ঢাকা দেওয়া যায় কিন্তু নোকের মুখ তো ঢাকা দেওয়া যায় বেটি নোকলা কি করতে 12 মাসে সকালা আর সামনে আগস্ট আমরা পাড়াচ্ছি জানি না যদি মুখ 5 মাস আসবে বেটি আর যদি করতে মোরা ভুজকা তাহলে তখনই আর যাওয়া যায় দাদা হবে কি করে নিয়ে আসুন যা 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 পাড়া দিকে বলি টকলা করে ফিরবি এখনই নিয়ে আসুন বাসি কামলা সারিতে মোর হবে দেরি, পন্থা ধরিয়া ওগে স্বামী যাহাবাই পারি মনি। পন্থা ধরিয়া ওগে স্বামী যাবাই পারি মনি, ওই না শুনে শুনে অমর সোয়ামী পন্থা ধরিয়া যাবাই পারি মনি। মোর নাম হচ্ছে পবিত্র দেব শর্মা। বাড়ি কে দো বাড়ি রসনপুর। রসনপুরি কোন ব্লক ও হেমতাবাদ থানার 2 নম্বর অঞ্চল। আর ফের জেলাটা কোনটা উত্তর দিনাজপুর। আর তামাম এই তোদের নিয়ে গান নিয়ে যা হ্যাঁ হ্যাঁ সবাই নিয়ে যা।
হ্যাঁ আচ্ছা তাহলে এখন শুরু করো। এখন শুরু করবো এলাকায় আমরা ঢাকসরি পালা শুরু করবো। হ্যাঁ না না এখন নিয়েছিলাম হ্যাঁ আচ্ছা 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 যখন হাত করা হয়ে যাবে হ্যাঁ হাত করা যখন হয়ে যাবে তখন বাড়ি আসবো আচ্ছা আসার সময় জিরা ছিলাম আচ্ছা আচ্ছা চো 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 জিরা চো রুহুলা আচ্ছা তুই রাগে হো বা বসাই হয় যেমন ছিল জীবনী না 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 আচ্ছা নাই দিব তো চো বিজয় চো 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 ওহ না ধন্যবাদ আমার এই আকশরী এবং মনোকিতামের ফলপালা সময়টা আমার মাত্র আধা ঘন্টা মনোকিতামের খনপালা এবং ঢাকর খনপালা কারণ এর থেকেই আমার গান শেষ করল আর কারণ আমরা আধা ঘন্টা আমার মাত্র টাইম আর আমার যদি সারা 7 ঘন্টা 8 ঘন্টা গান করি না আধা ঘন্টা আমারও নিশা ওঠে আর তোমার গান শোনারও নিশা ওঠে তোমরা সারাটা গান শুনেন এই জানি না সবার না দণ্ডবোধ নমস্কার ভাই এবং বেটা হিসাবে মাফ করবেন আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে এই সবার চরণের দণ্ডবোধ খন মানেটা কি একটুখানি বলতে পারবে? খন মানে হচ্ছে আমরা খন করেছি কোনটা যে কোনো একটা ঘটনা ঘটল কোনটা না এইটা আমরা মানে বেশ করি না আমরা এটা গান তৈরি করি মানে খন মানে ঘটনা মানে আমরা খন করি আর কি কোনো একটা ঘটনা ঘটলো ওইটা আমরা ক্ষণে তৈরি করি ক্ষণে তৈরি। হ্যাঁ তোমার এই যে আগের যে ভয়েস যেটা ইয়েতে পালাতে যেটা করলে আর এখন যে তোমার গলার ভয়েস এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি যে মহিলা সেজেছিলে সেটা এখন তো এখন আর বোঝা যাচ্ছে না। তো এই যে ভয়েস চেঞ্জ করলে এই যে তোমার কোনো অসুবিধা হয়নি না? এটা দীর্ঘদিন তোমাকে মানে প্র্যাকটিস করতে হয়েছে? না না আমার কোনো অসুবিধা হয় নাই হ্যাঁ প্র্যাকটিস আছে যেন আমার গ্রামের ভাষায় খন গান করি সারাদিনটা কাজ করে নে সন্ধ্যায় একটা আনন্দ করি এইটা আমার একটা আনন্দ আর কী কয় যে সারাদিনটা পরিশ্রম করি রাত্রে আমরা একটা সবাই মিলে নিয়ে এক জায়গায় বসে নেই আমার গান রিহার্সেল দিই গান করি গান শুনবা যাই এই আমার গ্রামের ভাষা নিয়ে নেয় এবং এইটা আমার কোনো একটা ঘটনা একটা কোনো কোনো একটা ঘটনা ঘটিল ওই ঘটনাটা আমরা মানে আমরা ক্ষণে পরিণত করি মানে পালা তৈরি করি আর কি হ্যাঁ এটা কিনা বেচা করি না হ্যাঁ নিয়ে আসিস কি আমি হাতে করবো
ইলা বাজি আমরা আগিলা নম্বরের ন কেউ কছে হর আমরা কেরামত করি হর কেউ কছে দুরা করি আর কি যে অমুক প্রধান অমুক কিবা অমুক এই আমরা একটা পাড়া তৈরি করি এটা যেন না আমার দিন দিন ক্ষয় হয়ে যায় না যেন আমার মিশায় যায় তার জন্য সবার জন্য অনুরোধ যেন এইটা আমরা যেরকম করি আসছি আমার ছোঁয়া পোয়ালাও যেন এরকম করি আসে কারণ এই গান খান আমার এই ঢাকেশ্বরী গান আজকার না হয় ইনি বাঙ্কা বর্মন। বংশ পরম্পরায় অনেক প্রতিকূলতার মধ্যেও এই সামাজিক পালা এনারা অভিনয় করে যাচ্ছেন। গ্রামীণ বাংলায় এই সামাজিক পালা আজ অবলুপ্তির পথে। ভবিষ্যৎ প্রজন্ম এই পালার ব্যাপারে অভিনয়ে মনোনিবেশ করছে না। আমাদের সকলেরই উচিত এই সামাজিক পালা যাতে বিলুপ্ত না হয় সেই দিকে সচেষ্ট হওয়া। আমার এই ছোট্ট প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। অনুরোধ জানালাম। সমস্ত কলাকুশলীবৃন্দ ও আমি আপনাদেরকে নমস্কার জানিয়ে বিদায় নিলাম। ভালো থাকবেন।